আদম আলাইহিস সালাম কৃষি শ্রমিক ছিলেন, কেউ তাঁত শ্রমিক ছিলেন, কেউ নির্মাণ শ্রমিক ছিলেন, কেউ স্বর্ণ শ্রমিক ছিলেন। এভাবে কোনো না কোনো পেশার সাথে তারা জড়িত ছিলেন। আলোচক বিন্দু বলেছে যে পৃথিবীর এই উন্নতির যে ধারাবাহিকতা এটা ধরেই রাখছে কারা? নির্মাণ শ্রমিক। আজকে যারা উপস্থিত হয়েছে, মানে যেখানে আমি কিছু দেখবো, কোন স্থাপনা চিন্তা করবো, সেখানে নির্মাণ শ্রমিকের অবদান আছে। তো এই যে অভ্যুত্থান হয়ে গেল, 71 স্বাধীনতা যুদ্ধ হলো, 47 দেশভাগের সময় আন্দোলন সংগ্রাম হলো, 90 গণ আন্দোলন হলো, এবং প্রতিটা আন্দোলনে কিন্তু শ্রমিকদের ভূমিকা ছিল। এই কথা স্মরণ করে আমরা বলতে চাই যে শ্রমিকরা যেহেতু সব জায়গায় ভূমিকা রাখে, তাহলে তাদের অধিকার দিতে হবে না ভাই? ইতিহাসে কথা থাকতে হবে, শ্রমিকের ভূমিকা ছিল, অধিকারও চাই আমরা। শুধুমাত্র ভূমিকা ছিল বলে যদি আমরা শেষ করে ফেলি তাহলে হবে না। আমাদের অধিকার নিয়ে কাজ করতে হবে। অধিকার নিয়ে কাজ করা মানে হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। আসুন আমরা শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করি কিছু দাবি দেওয়া নিয়ে। আলোচকরা বলেছেন শ্রমিক যখন কাজ করতে গিয়ে আহত হয়, নিহত হয়, এর জন্য কোনো ভালো ব্যবস্থা কি আমরা পাই ভাই? কোনো ভালো ব্যবস্থা আমরা পাই না। সেখানে দেখা যায় যে মারা গেলে আমরা একটু দুঃখ প্রকাশ করে তাড়াতাড়ি কাফন তাফন পরে লাশটা বাইরে পাঠিয়ে দিই কিছু হাত পথ খরচ দিয়ে। এটা কি হলো? পক্ষান্তরে এক ভাই শ্রমিক সে এভাবে গেল, আরেক ভাই সে সরকারি চাকরি করে, এই দেশেরই সরকার, সে পাবে অনেক কিছু। তাহলে এটা কি বৈষম্য না ভাই? আমরা কি জুলাই অভ্যুত্থানকে বৈষম্য রাখার জন্য করছিলাম?